শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। কাছের দূরের সকল বন্ধুকে জানাই অন্তর থেকে অনেক ভালোবাসা এবং মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে তো শনিবার, এই যে ঠাকুরের আসন বদলেছিলাম সেটা ধুয়ে এখানটা মেলে দিচ্ছি। আর যা বৃষ্টি হচ্ছে বাইরে কি বলবো, মেঘে মেঘে ভালোই বেলা বেড়েছে, বেলা বোঝা যাচ্ছে না। আর ওই যে দেখো গাছের পাতাগুলো বৃষ্টির জল পেয়ে কীরকম সবুজ হয়েছে, ওইগুলো না হলুদ গাছ এখন আছে। আর সরস্বতী পূজার সময় দেখবে খুঁজেই পাওয়া যাবে না, যদিও ওইগুলো আমাদের না। ঝড়ঝড় করে ঝরছে, ঝড়ঝড় করে ঝরছে। আজকে কদিন যে সূর্যদেব আসেননি বোঝা মুশকিল। আগের দিন দুপুরবেলা একটুখানি উঁকি মেরেছিলেন। সারা রাত বৃষ্টি হচ্ছে। মাম্মাম সোনা কৃষ্ণ দেখছে বসে বসে। আমি পূজা দিলাম, পূজা দিয়ে আর এই ঠাকুরের বাসনগুলো এখন তুলে নেবো, খাবারগুলো আবার একটু টিফিনের ব্যবস্থা করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আর এই যে বিছানাটা গুছিয়ে দিয়েছি, চাদরটা ওখানেই শুকাতে দিয়েছি। কি করবো আর, ভিজিয়ে গামছাটাকে নিয়ে। আর ও আমি এসে রান্না করতে যাচ্ছিলাম, মানে সকালের টিফিনটা বানাতে যাচ্ছিলাম। তারপর ওই যে প্রভু বলল দাও আমি বানিয়ে দিচ্ছি পরোটা, তুমি সিমুইটা বানাবে আর আমি পরোটাটা বানিয়ে দিচ্ছি। ওই যে একটু দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই দিকটা আলো পড়েছিল তো তাই অন্ধকার লাগছে, ওকে বোঝা যাচ্ছে না। আর এখন এই যে পাড়াতেই সবজি দাদা নিয়ে চলে এসেছিলেন সবজি, তো ওখান থেকেই নিয়েছি। আর আজকে শনিবার যেহেতু নিরামিষ তো হবেই, তোমরা তো জানো আমার ভিডিও দেখো, শনিবারে আমাদের আমিষ হয় না। তো এখন কাটছি হচ্ছে আলু, আর আগে কেটে রেখেছি হচ্ছে চিচিঙ্গা আর করলা দিয়ে আলু দিয়ে একটু শুকনো শুকনো ঝাল করব, ডাল আর চিচিঙ্গা ভাজা। আর এখানটা দেখো কি হয়েছে জানো, আগের দিন চিচিঙ্গাটা নিয়ে এসেছিল আর আজকে বাকি সবজিগুলো নেওয়া হয়েছে। তো চিচিঙ্গাটা না বাইরে রেখেছিলাম, ফ্রিজে ঢোকানো হয়নি, খারাপ হয়ে গেছে। আর তবুও বাদ দিয়ে নিয়েছি, একটা নেওয়া গেছে আর একটা নেওয়া যায়নি। আর এই কড়াইগুলো দেখো, আমি ভাবলাম বিনস, কিন্তু না, এইগুলো হচ্ছে ওই বরবটি না কি কড়াই বলে ওইটা, তো একদম দেশি কড়াই। তো ওই আমাদের এখানে আবাদায় চাষ হয়, তো ওখান থেকেই বিক্রি করতে এসেছিলেন আর কি। আর এখন যে তোমাদের সঙ্গে একটা কথা বলবো বলে বসেছি, তো এত জোর টিভির সাউন্ড আসছে। আর ওই যে কি দেখালাম বলো তো, ভাত বসিয়েছি, কিছু শুনতেই পাবে না তোমরা টিভির সাউন্ডে। তো এই যে ভাত ফুটে গেছে, এখন চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে এই কড়াইটাতে বানাচ্ছি কারণ হচ্ছে এটা বার করা আছে, আর এটা তো নিরামিষ না, নিরামিষ বলেই এইটাই বানাচ্ছি আর কি। কিন্তু এই যে কড়াইটা আমার ঠিক পছন্দ না, কেন জানো তো, আমার ওই আগের কড়াইটার মতো না। আর এখানে দেখো এই যে বটবটি কিছুটা কেটে নিয়েছি, এটা ভেজে নেব আমার মাম্মামের জন্য, এই কড়াই ভাজা আর চিচিঙ্গা ভাজাটা। আর ডাল আছে, আলু সিদ্ধ ওর জন্য একদম ছোট্ট একটা দিয়ে দিয়েছি, ওটা দিয়েই ও খেয়ে নেবে। দেখো বন্ধুরা, এখানে রান্না হচ্ছে আর এখানে তোমাদের দিদিভাই বাচ্চাদের মতন দোলা দুলছে। দেখো, দেখেছো বাচ্চাদের মতন কেমন দোলনায় দুলছে, দেখো এই দেখো বাচ্চা হয়ে গেছে। এগুলোই স্মৃতি হয়ে থাকবে, মরে গেল দেখবি আমার মা এরকম দুলছে, আমার মা এই করছে, আমার মা ওই করছে, সবকিছু দেখতে পাচ্ছি। ভাজা আর ডালটা হয়ে গেছে, আর এখানে এই যে করলার তরকারি বসিয়েছি। আর একটু মজা করলাম যে ইউটিউবে ছেড়ে দেব, আসলে মেয়ে বোঝার জন্য বললাম কথাটা, ইউটিউবে পোস্ট করব, পরে দেখবে এটাই বললাম। আর এই যে বাপি এসেছে, ওই দুপুর করেই এসেছে, একটু প্রসাদ নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে একটু খিচুড়ি প্রসাদ। তো এখানে বসে আছি এখন, বাপি মামার বাড়ি গেছে। শাড়ি পরেছে আর ওর মাম্মা আর পাপা বৃষ্টি দেখছে, গল্প করছে। তোমাদের তো বাইরেটা দেখানো হয়নি, ওই ঘরটা ভেঙে পরিষ্কার করার পর কীরকম লাগছে দেখানো হয়নি, দেখাবো।
আজকে খাবো গরম গরম সিঙ্গারা আর ভেজিটেবিল চপ। রোগের জ্বালায় এই সব ছুঁয়ে দেখতেও ভয় পায়। বেশ অনেক দিন পর খাচ্ছি জানো তো। বাড়িতে ওই আলু বড়া, কুমড়ো বড়া, পেঁয়াজি এইসব বানাই, ওইগুলোই মাঝে মধ্যে খাই। আর দোকান থেকে কিনে আর খাওয়া হয় না খুব একটা, বুঝেছো? ওই অনেক দিনের তেল থাকে না। আজকে আমাদের এখানে খুব নামকরা একটা দোকান থেকে এই যে নিয়ে আসা হয়েছে। তো এখন খাবো, চলে এসো সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। মাম্মাম তো আঁকা শেখে না, কিন্তু মাম্মাম এই যে বজরংবলী এঁকেছে, আমাকে দেখাতে এসেছে। তো এটা নিয়ে একটা কথা ভাবলাম, সেটা তোমাদের পরে জানাবো। আর এখন আটাটা মাখছিলাম আর ও দেখাতে এলো, দেখলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পটল আলু কষা বসিয়েছি, আটা তো মাখাই হয়ে গেছে, রুটি বানাবো রাতে। পটল আলু কষা আর রুটি। আর অল্পই একদম আটা মেখেছি, কেন বলো তো, ওই যে খেলাম না সিঙ্গারা খেয়েছি, তাই একটা এখনও ফ্রিজে আছে। আর আজকে একটা খুশির খবর আছে, কি জানো? ওই যে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মনে আছে কি, ওই কালী পুজোর, তারপর বলেছিলাম যে ভাইয়ের বউয়ের সাধের অনুষ্ঠান। তো গোপাল সোনা এসেছে আমার মাসিমণির ঘর আলো করে। তো যদিও সে এখন নার্সিংহোমেই আছে, আর ওখান থেকে মামার বাড়ি থাকবে, পুজোর পর বাড়ি আসবে। তো যেদিন দেখতে যাব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ভিডিওটা এখানে শেষ করছি আজকে সুখবর জানিয়ে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।